আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি শারমিন মোস্তফা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খুঁজছে তারা ভুল পথে যাচ্ছে বলেন ওবায়দুল কাদের। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, আহত আরও ২ জন। মধ্যরাতের আগুনে কারল প্রাণ। ৮ বছরেও শেষ হয়নি বরিশালের একমাত্র শিশু হাসপাতালের নির্মাণ কাজ। অতিরিক্ত চাপ পড়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনার ডেঞ্জার জোনে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বন্ধ করতে পারছে না প্রশাসন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমিত্র ওবায়দুল কাদের। সকালে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এই সাইকেল র্যালিতে সভাপতিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সাইম খান, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। সে আইয়ুব খান থেকে শুরু করে আওয়ামী লীগের গোটা ইতিহাস, আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত 1:35 দিকে রিয়াজউদ্দিন মোহাম্মদিয়া প্লাজা নামে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন পার্শ্ববর্তী রেজওয়ান কমপ্লেক্সেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামার বাজার সহ মোট 4টি স্টেশনের 8টি ইউনিট কাজ করে। শুক্রবার ভোর 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, রিয়াজউদ্দিন বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 5 জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে 3 জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি 2 জনকে হাসপাতালে 36 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কিছু মানুষ হামলা দিয়ে মোবাইল খুব বেশি ধোঁয়া, তখন আরও ওর মানুষকে কিছু মানুষ যারা পাঠালেন আর উত্তর পাশে আসছিলেন, তাকে কী অবস্থা ধোঁয়ার খুব কাহিল হতো, দুগুণ নষ্ট হয়েছে। ওরা সামনে করবো তারা গ্যাস টেস্ট হয়ে মোটামুটি ঢুকে। বাংলাদেশকে দেওয়া ঋণের তৃতীয় কিস্তি বাবদ 1.115 বিলিয়ন মার্কিন ডলার বা 111.50 লাখ ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এছাড়া দক্ষিণ কোরিয়া, বিশ্বব্যাংক ও ইসলামী ইউনিয়ন ব্যাংকের বিভিন্ন আর্থিক সহায়তা ঋণের আরও 90 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে বৃহস্পতিবার রাতে 201 কোটি ডলারের ঋণ সহায়তার অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে যুক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 26 জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল 24.63 বিলিয়ন ডলার। IMF এর শর্ত অনুযায়ী BPM 6 ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ 19.47 বিলিয়ন ডলার।
বরাদ্দের দোহায় অনিয়ম ও ঠিকাদারদের অবহেলায় দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি বরিশালের একমাত্র শিশু হাসপাতালটির নির্মাণ কাজ। ঠিকাদার প্রতিষ্ঠান আর সংশ্লিষ্টদের অবহেলায় হতাশ সচেতন মহল। শিশু হাসপাতাল অসম্পূর্ণ থাকায় অতিরিক্ত চাপ পড়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থান সংকটে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। হাসপাতাল দুটি ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2017 সালে নগরীর আমানতগঞ্জে নির্মাণ করা হয় 200 শয্যা বিশিষ্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের অপারেশন থিয়েটার, শিশু বেড, আইসিইউ, লিফট ও খেলার মাঠ নির্মাণে প্রথমে বরাদ্দ দেয়া হয় 17 কোটি টাকা। তৎকালীন ঠিকাদার সাইদুর রহমান রিন্টু কাজ শেষ করতে না পারলে অন্য ঠিকাদার যোগ দেয়, বাড়ে বরাদ্দ। প্রকল্পের বরাদ্দ বেড়ে 24 কোটি ও মেয়াদ বাড়লেও হয়নি সাবস্টেশন, অ্যাপ্রোচ সড়ক, লিফট বা থাই গ্লাসের কাজ। ধীরগতির পাশাপাশি কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছে এলাকাবাসী। টিবি হসপিটালটা ইমিডিয়েটলি চালু হওয়া দরকার। শিশুদের জন্য আলাদা হসপিটাল হয় তাহলে আমাদের অনেক সুবিধা ও সুযোগ সুবিধা ভালো হয়। গণপূর্ত বিভাগের দাবি, ঠিকাদার ও সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় কাজ সম্পন্ন হয়নি। মাঝখানে ঠিকাদার বেশ কিছুদিন আপনার কাজ বন্ধ করে রেখেছিল। সাবস্টেশন জেনারেটরের জন্য আমাদের যে প্রয়োজনীয় বরাদ্দ, এই বরাদ্দের টাকার সংস্থান হলে সকল কাজ সম্পন্ন করে আগামী 1 মাসের মধ্যে আমরা এই হাসপাতালটি প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তর করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। ঠিকাদার না হয়েও অসম্পূর্ণ অংশ নির্মাণে কাজ করছে অন্য ঠিকাদার। কাজটা ফালাই রাখছে, পরে হলো যে এক্সচেঞ্জ সাহেব আমাকে বারবার রিকোয়েস্ট করার পরে আমার বলছে যে কাজটা একটু তুলে দিতে, নাহলে সাবস্টেশন বিল্ডিং কমপ্লিট না হলে বিদ্যুৎ সংযোগ বা পানি ব্যবস্থা করতে পারবে না। হাসপাতালটি সম্পূর্ণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের অসুস্থ শিশু ও তাদের পরিবার। জনবল সংকটে গাদাগাদি করেই সেবা নিতে হয় শেরেবাংলা মেডিকেলে। রোগীগুলো আসে, এর চাপ একটু কমতো আমাদের এই হসপিটালে। পরিবেশটা একটু উন্নত হওয়া দরকার, যাতে আমরা বরিশালবাসী সবাই ওখানে গিয়ে চিকিৎসা নিতে পারি। শিশুর হাসপাতালটা হওয়ার কথা ছিল, সেটা যাতে হয়ে যায়, তাহলে আমাদের আর কষ্ট করে এত দূরে আসতে হবে না। মেয়াদকাল বৃদ্ধি আর বরাদ্দের দোহাই দিয়ে ঠিকাদারদের অবহেলায় বিগত প্রায় অর্ধ যুগেও নির্মিত হয়নি বরিশালের এই শিশু হাসপাতালটি। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। মুক্তিযুদ্ধে 53 বছর পার হলেও শহীদদের তালিকায় স্থান পায়নি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান চকপাড়া গ্রামের বাসিন্দা হরিপদ রায় সহ 4 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া 2000 টাকা অনুদান ছাড়া কিছুই পায়নি এই 4 পরিবার। দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ায় শহীদের সম্মান প্রত্যাশা করে নিহতদের পরিবারের সদস্যরা। সনাতন দাসের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। 1971 সালের 13 ডিসেম্বর নিশ্চিত পরাজয় জেনে স্থানীয় রাজাকার বাহিনী আক্রমণ চালায় হিন্দু প্রধান গ্রামটিতে। রাজাকারদের দেয়া আগুনে মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যায় 73টি পরিবারের ঘরবাড়ি। গুলি করে ও ব্যানেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় হরিপদ রায় সহ 4 নিরীহ গ্রামবাসীকে। বেলা 3 ঘটিকার সময় বাড়ি ঘর আগুন দেয়, মারে বাবা। যারা পরিবারের মানুষ মারা গেছে, স্মৃতি কিছুর জন্য আমরা কিছু চাই যে আমাকে কাগজ কোনো স্বীকৃতি দেয়। শহীদ যারা হয়েছে এদের যে তাদের কোনো নথি, ডিসি অফিস, ইউএনও অফিস, যারা এনে কাজ করার কথা, তাদের কোনো অফিসে আমি কোনো নথি পাইনি। সেদিনের বর্ণনা দিতে গিয়ে শহীদ পরিবারের বড় ছেলে মনোরঞ্জন রায় জানান, দুপুরবেলা হিন্দু নিধন ও তাদের সম্পদ লুট করতে সংঘবদ্ধ আক্রমণ করা হয়। শহীদ হন তার বাবা সহ 4 জন। তারপর লন্ডভন্ড হয়ে যায় তাদের পরিবারও। আমাদের ওখানে 3-4 জনে পাইলো, পাওয়ার পরে ওই আমার গাড়ির ফর বাঁধার নিবেদন ছিল, ওই ফরের হাতুর যে আছে সুতার কারে, ওই হাতুর দিয়ে মার শুরু করে দিল। সে মাইরে 15-16 জনে ওখানে পেরেছে। বিজয়ের আগ মুহূর্তে প্রাণ হারানো হরিপদ রায়, সোমেশ্বর সিংহ, দীনেশচন্দ্র সিংহ ও পরেশচন্দ্র তালুকদারের আজও মেলেনি শহীদের স্বীকৃতি। তালিকা নেই স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদেও। 53 বছর চলে গেল, আমাদের এখনো গণহত্যার তালিকাটা হয়নি। এবং কি সিরাজগঞ্জে যে বুদ্ধিজীবীরা হত্যাকাণ্ড শিকার হয়েছেন, সেই বুদ্ধিজীবীদের তালিকাটাও কিন্তু করা হয়নি। এই কাজগুলো যদি শেষ না করতে পারি তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাসটা থেকে যাবে অসম্পূর্ণ। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনায় সকল শহীদদের সম্মান জানাতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন নিহতদের পরিবারের সদস্যরা ও স্থানীয় জনগণ। ইলিয়াস কমল, মাই টিভি। ভোলা থেকে বিভিন্ন রুটে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর ডেঞ্জার জোনে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান। প্রতিদিন এসব নৌ রুট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পার হচ্ছেন হাজারো মানুষ।
ঝুঁকিপূর্ণ পারাপারে নৌ দুর্ঘটনার আশঙ্কা থাকলেও অবৈধ নৌযান বন্ধ করতে পারছে না স্থানীয় প্রশাসন। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। সরকারি নিয়ম অনুযায়ী 15 মার্চ থেকে 30 অক্টোবর পর্যন্ত মেঘনার 190 কিলোমিটার এলাকাকে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় সব ধরনের অনিরাপদ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার উপকূলে বিভিন্ন এলাকা দিয়ে নিয়মিত চলছে ফিটনেস অনুমোদনবিহীন ছোট লঞ্চ ও ইঞ্জিন চালিত ট্রলার। অনেক যাত্রী নেয় বিদয় আমরা আসতে খুবই কষ্ট হয়, লাগা যায় লঞ্চ এই মাত্রই ডুবে যায়। নদীতে পানি বেশি, এখন ঝুঁকিপূর্ণ ভাবে আসতেছে, এখন আপনার এইভাবে রিস্ক নিয়ে তো আসা সম্ভব না। দুই একটি রুটে সমুদ্র পরিবহন অধিদপ্তরের ছাড়পত্রপ্রাপ্ত লঞ্চ থাকলেও বেশিরভাগ রুটে নেই কোনো সরকার অনুমোদিত যানবাহন, ফলে ঝুঁকি নিয়েই ইঞ্জিন চালিত নৌকায় করে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এডিসি যদি অতি তাড়াতাড়ি যে বন্ধ হয়, ঠিক আছে, এটার আমরা দাবি জানাই। এখানে একটা সিন্ডিকেট কাজ করে, সিন্ডিকেটের কারণে আমাদের বড় লঞ্চগুলো চলে না, ছোট ছোট ট্রলারগুলি চলে, এই কারণে আমাদের যাত্রীদের ভোগান্তি হয়। এসব অনিরাপদ জলযান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করছেন ভোলা নদী বন্দর কর্তৃপক্ষ। ট্রলার যাতে না চলতে পারে এ বিষয়ে আমাদের কার্যক্রম সারা বছরই আমাদের অব্যাহত থাকে, অবৈধ নৌযান চলাচল যাতে না করতে পারে। ঝুঁকিপূর্ণ ট্রলার, ইঞ্জিন নৌকা, ফিটনেসবিহীন ছোট ছোট লঞ্চ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। এস.এম. হামিম, মাই টিভি। নিজ বাড়িতে কোচিং সেন্টার খুলে কোমলমতি ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে মানিকগঞ্জের মান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। বিল্লাল হোসেন নামের ওই শিক্ষকের এমন কার্যকলাপের প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন অভিভাবকরা। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় প্রশাসন। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. আরিফ। মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়িতে কোচিং সেন্টার পরিচালনা করে আসছেন মান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন। তবে অভিযোগ ওঠে, কোচিং করানোর নামে প্রাথমিকে পড়ুয়া কয়েকজন কোমলমতি শিক্ষার্থীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছেন এই শিক্ষক। কেবল কোচিং সেন্টারেই নয়, তার এমন অসামাজিক কর্মকাণ্ড চলে খোদ বিদ্যালয়েও। ওই শিক্ষকের ভয়ে দীর্ঘদিন চুপ থাকার পর কয়েকজন শিক্ষার্থী বিষয়টি অভিভাবকদের জানালে বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বারস্থ হন তারা। এতে প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন অভিভাবকরা। অশ্লীল ব্যবহার করছে ছাত্রীদের সাথে, এগুলা তো ছাত্রী এখন স্কুলে যাইতে চায় না। স্কুলেও এবং কি বাড়িতে রুমের মধ্যে নিয়ে প্রাইভেট পড়ায়, বারান্দায় বসে না। এটার বিচারের জন্য স্কুলে জানানো হয়েছিল, এটার মীমাংসা করতে পারে নাই। পরে আমরা একটা লিখিত অভিযোগ করছি সুষ্ঠু বিচারের জন্য। এই স্কুলে একটা মাস্টার থাকতে পারবো না, সব বুদ্ধি করবে, আর এটা সূক্ষ্ম বিচার চাই। অভিযোগ অস্বীকার করে শিক্ষক বিল্লাল হোসেন জানান, বিদ্যালয় থেকে তাকে তাড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে। ক্লাস 3-র বাচ্চা 4-5 জনের সাথে কিভাবে এই অসামাজিক কাজ করতে পারে, এই 13-14 জন বলার সামনে আমাকে আর সত্য থাকি এই স্কুল থেকে আমাকে যে কোনোভাবে ব্লেম দিয়ে একটা পাইতাম চলতেছে। বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। অভিযোগটা পেয়ে উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। শিক্ষকের হাতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে এমন অনৈতিক আচরণের উপযুক্ত শাস্তির দাবি স্থানীয়দের। এস.এম. আরিফ, মাই টিভি। ব্যাটিং ব্যর্থতার কারণেই বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি টাইগাররা। টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে এমনটাই জানান টাইগার পেসার তাসকিন আহমেদ। এত লম্বা সময় ধরে ব্যাটিং ব্যর্থতা দেখেননি তিনি। ভবিষ্যতে দল এই ব্যর্থতা কাটিয়ে উঠবে বলে বিশ্বাস সহ অধিনায়কের। টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ 3 জয় নিয়ে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা। এস.এম. আরিফের রিপোর্ট। গ্রুপ পর্বে 3 জয় আর সাকিব আল হাসানের 50 উইকেট। টি-20 বিশ্বকাপের এবারের আসরে টাইগারদের সাফল্য, তবে তা মলিন হয় সেমিফাইনালে খেলার সুযোগ মিসে। তাছাড়া একাধিক ম্যাচে খুব কাছে থেকেও জয় বঞ্চিত থাকতে হয় ব্যাটিং ব্যর্থতায়। পারফরমেন্সের মিশ্র অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে তাসকিনের মুখেও হতাশার ছাপ। সুপার 8-এ সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পেয়েছি। পজিটিভ আছে না, নেগেটিভের সংখ্যাটা একটু বেশি, কিন্তু আসলে সবার মধ্যে আমরাও একটু এত লম্বা
মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে ট্রাই খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি। সবচেয়ে বেশি ব্যর্থ ছিলেন সিনিয়র ক্রিকেটাররা। মোটা দাগে বললে প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিজ্ঞ সাকিব আল হাসান কিংবা মাহমুদুল্লাহ কেউই। এর প্রভাব দলকে কিছুটা হলেও ভুগিয়েছে বলে মনে করেন টাইগার পেসার। ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জেতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি। আর এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমে প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে ওইটা সামনে আরো কিছু করবে। বিশ্বকাপ শেষে পরিবারের সাথে সময় কাটাতে নিজ দেশে ফিরে গেছেন কোচিং স্টাফরা। আর দলের সাথে না এসে একদিন আগেই দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। SM আরিফ, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খুঁজছে তারা ভুল পথে যাচ্ছে বললেন ওবায়দুল কাদের। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু, আহত আরো 2 জন। মধ্যরাতের আগুনে কারল প্রাণ। আট বছরেও শেষ হয়নি বরিশালের একমাত্র শিশু হাসপাতালের নির্মাণ কাজ। অতিরিক্ত চাপ পড়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনার ডেঞ্জার জোনে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বন্ধ করতে পারছে না প্রশাসন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদটিতে ভিজিট করুন, youtube/mytvbdnews, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।